নারী ফুটবলে বাংলাদেশ ইতিহাস গড়লেও ঘরোয়া ফুটবলে নেই কোনো সাংগঠনিক কাঠামো। 2010 সালে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখার পর থেকে 15 বছরে ঘরোয়া লীগ হয়েছে মাত্র 6 বার। মেয়েরা যে সাফল্য এনে দিয়েছে তার ধারা অব্যাহত রাখতে লীগ আয়োজনের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ মঞ্চে নিয়ে গেছেন আফিয়াদা ঋতুপর্ণারা। বিস্ময়কর হলেও সত্যি, দেশে মেয়েদের জন্য কোনো টুর্নামেন্ট নেই। সর্বশেষ লিগ হয়েছে 13 মাস আগে, সেটিও নামমাত্র। তাই নতুন খেলোয়াড়দের উঠে আসার রাস্তা সহজ করতে লিগ আয়োজনের বিকল্প দেখছেন না জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুন। আমাদের দেশে তো লিগ রেগুলার হয় না। তো যেমন আপনার ভুটানই ধরেন একটা দেশ, ওদের তো আর মেয়ের টিমে তো ভালো রেজাল্ট করে নাই, আমরা যেমন করছি তাও যতটুকু পারছি। তো আমার মনে হয় যে আমাদের দেশে যদি লিগটা কন্টিনিউ হইতো, আমার মনে হয় আরও অনেক প্লেয়ার বের হয়ে আসতো। একের পর এক সাফল্য এনে দিলেও দেশের নারী ফুটবলের কোনো কাঠামোই গড়ে ওঠেনি। শুধুমাত্র বাফুফে ভবনে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পেই তাদের পথ চলা। এই মুহূর্তে মেয়েদের লিগ নিয়মিত করতে বাফুফের আরও উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। নারী ফুটবলই ভালো রেজাল্ট দিচ্ছে, চমক দিচ্ছে, সব কিছু তারাই দিচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি কেন যে ক্লাবরা এই লিগটায় অংশগ্রহণ করে না, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় যে একটা আইনই হওয়া উচিত ফেডারেশনের সভাপতি নিজেই ক্লাবগুলোর প্রেসিডেন্টের সাথে কথা বলে তাদের একটা টিম করা উচিত এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত। নানান সীমাবদ্ধতার মাঝেও মেয়েদের অর্জনের এত প্রশস্তি গাথার মধ্যে তাই গোড়ায় গলত হয়ে থেকে গেছে লিগ ফুটবলের অভাব। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।